আজকের জুমার আলোচনা হচ্ছে এই পবিত্র রজব মাসের ফজিলত সম্পর্কে। রজব মাস হল আশহুরুল হারাম, সম্মানিত 4টি মাসের একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, নিশ্চয় নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হতে কাল পর্যন্ত অবস্থিত হয়েছে 12 মাসের উপর নির্ভর। এই 12টি মাসের একটি মাস হচ্ছে রজব মাস। অন্যান্য মাসগুলি যেই রকমভাবে আল্লাহর দরবারে সম্মানিত, এই রজব মাসও মহান আল্লাহ তাআলার দরবারে সম্মানিত। কেননা এই রজব মাস হচ্ছে মেরাজের মাস। এই রজব মাসের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে মেহমান হিসাবে গিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটা মাসের এক একটা গুণ রয়েছে। যেমন শাবান মাস, এই মাসটিও বরকতপূর্ণ। কেননা এই শাবান মাসের মধ্যে লাইলাতুল বরাত নামে একটি রাত্র রয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাস, এই মাসটিও সম্মানিত মাস। কেননা পবিত্র রমজান মাস আল্লাহ পাক দান করেছেন উম্মতি মুহাম্মদের গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে এই রজব মাসেরই মর্যাদা রয়েছে। যে রজব মাসে আমার কামলিওয়ালা নবী দুজাহান আল্লাহর বাড়িতে মেরাজ করেছেন, এবং এই মেরাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নামাজ, রোজা, ইসলামের যত হুকুমিয়ত, আল্লাহ প্রদত্ত যতগুলি আইন আছে, এই রজব মাসের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মেরাজের মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মদীকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রজব মাসের একদিন রোজা রাখবে, সে যেন 1 বছর রোজা রাখল। সুবহানাল্লাহ বলি। আর যেই ব্যক্তি রজব মাসে 7 দিন রোজা রাখবে, তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি রজব মাসের 8টি রোজা রাখবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা প্রকাশ করে ঢোকার জন্য সেই জান্নাতের সেই দরজা, সেই গেট দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রজব মাসের 10টি রোজা রাখবে, সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 15 দিন রোজা রাখবেন, আসমান থেকে তার জন্য গায়েবী আওয়াজ আসবে। একটি আহ্বানকারী ফেরেশতা তাকে আহ্বান করবে, হে আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ পাক তোমার পূর্ববর্তী জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার যেই জীবনটা অতিবাহিত হয়েছে, তুমি যেই গুনাহগুলি করেছ, 15 দিন রোজা রাখার বরকতে, এই রজব মাসকে সম্মান দেওয়ার বরকতে আল্লাহ পাক তোমার আমল নামার, পূর্বের আমল নামার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ তোমার আমল নামায় যেই পরিমাণ গুনাহ ছিল, সেই গুনাহগুলি মাফ করে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করেছেন। অতএব তুমি এখন থেকে তোমার জীবন জিন্দেগি ইসলামিক আইন কানুনে পরিচালনা করো। সুবহানাল্লাহ। এবং
যেই ব্যক্তি আরো বেশি রোজা রাখবেন, আল্লাহ পাক তার আমল নামায় আরো বেশি সওয়াব দান করবে। এমনভাবে সওয়াব দান করবে যতক্ষণ না পর্যন্ত তার জীবনের পরিপূর্ণ গুনাহ মাফ না করানো যায়, মাফ না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজব মাসের প্রথম তারিখে আল্লাহর দেওয়া হুকুমে ওনার নৌকা তৈরির কাজে নিয়োজিত হয়েছিল। সুবহানাল্লাহ। এবং আবার এই রজব মাসেই আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে প্লাবন শুরু করেছে। নূহ আলাইহিস সালাম এই রজব মাসেই ওনার এই কিস্তিতে আরোহণ করেছিল। সুবহানাল্লাহ। দীর্ঘ 6 মাস অতিবাহিত হওয়ার পরে যুদি নামক একটি পর্বতের শৃঙ্গে আপনার মুহররম মাসের 10 তারিখ এই কিস্তি অবতরণ হয়েছিল। ওইখানে নূহ আলাইহিস সালাম নেমে আপনার 4 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করেছিল। সুবহানাল্লাহ। রজব মাস এটি মহান আল্লাহ তাআলার প্রদত্ত আল্লাহ তাআলার মাস। যেই ব্যক্তি এই মাসকে সম্মান করলো সেই যেন আমার আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ বলি। যেই ব্যক্তি এই মাসকে সম্মান করলো সে যেন তার জীবন সুন্দরভাবে সাজানোর জন্য প্রস্তুতি নিল। সুবহানাল্লাহ। এই রজব মাস হচ্ছে আপনার বীজ বপন করার মাস। শাবান মাস হচ্ছে আপনার সেই বীজ বপনের পরে যে সারা গজাইবে এই সারা পর্যবেক্ষণ করার মাস। আর মাহে রমজান মাস হচ্ছে সেই গাছ থেকে সেই সারা থেকে ফসল ভোগ করার মাস। সুবহানাল্লাহ। রজব মাসের সম্মান এমনভাবে আল্লাহ দিয়েছেন, এই মাসের মধ্যে একটি দিন একটি রাত্র আছে। রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে মেরাজ গমন করেছেন। ওই রাত্রে যদি কোনো নেককার বান্দা বান্দি 12 রাকাত নফল নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা পাঠ করে, এমত অবস্থায় নামাজ আদায় করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পাঠ করলো এবং 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করলো এবং 100 বার আমার নবীর উপর দুরূদ পাঠ করলো, এই সওয়াবের বরকতে আমার আল্লাহ সে যা চাইবে আমার আল্লাহ পাক তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। এবং সে পরের দিন রোজা রাখলো, এই রোজার বরকতে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দিবেন এবং এই রোজার মাধ্যমে শাবান মাসের পরে যে মাহে রমজানুল কারিম আসবে, এই মাহে রমজান মাসের রোজাগুলি সে রাখার জন্য, এই রোজাগুলি পালন করার জন্য আল্লাহ তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সে দিনের বেলা রোজা রাখলো, এই দিনের বেলা রোজা রেখে মাহে রমজান মাসে আল্লাহ পাক তার রোজাগুলি সহজ করে দেওয়ার পরে এই রমজান মাসে যে নিয়ামতগুলি সে ভোগ করবে, যে নিয়ামতগুলি সে ভক্ষণ করবে, আল্লাহ পাক তার সেই নিয়ামতের মধ্যে খায়র আর বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এবং আখিরাতে যাকে ইচ্ছা এই সুযোগ দেওয়া হবে, পরকালে যাকে ইচ্ছা
সে তাকেই আল্লাহর দরবার থেকে সুপারিশ করে তাকে মাফ মুক্তি দেওয়ে জান্নাতে প্রবেশ করাইতে পারবেন। সুবহান আল্লাহ বলি না? এই রজব মাসের বরকত আছে না নাই? রজব মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আমার আল্লাহ এই সমগ্র পৃথিবীটাকে উম্মতি মুহাম্মদীর জন্য নিয়ামতের বীজ বপনের মাধ্যমে উৎপাদন করার, যেই উৎপাদিত ফসল হবে ওই ফসলের মাধ্যমে যেন মাহে রমজান মাসের রোজাগুলি পালন করতে পারে, আল্লাহ পাক এই রজব মাসের মাধ্যমে, এই রজব মাস দিয়ে এই মাহে রমজান মাসের প্রস্তুতি নিয়েছেন। সুবহান আল্লাহ। রজব মাসের বরকত আল্লাহ পাক এমনভাবে দান করেন। রজব মাস হচ্ছে বৃষ্টি হওয়ার মাস। দুনিয়ার জমিনটাকে রহমতের বৃষ্টির মাধ্যমে আল্লাহ উর্বর করবেন এবং শাবান মাসের মাধ্যমে পরিচর্যা করে মাহে রমজানের জন্য আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের নিয়ামতগুলি আল্লাহ সাজিয়ে প্রস্তুত করে মাহে রমজানের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহান আল্লাহ। কেননা যেই মাসে আমার দয়াল নবী আল্লাহর বাড়িতে মেরাজ গমন করে এই সৃষ্টি জগতের জন্য অফুরন্ত নিয়ামতের ভাণ্ডার নিয়ে আসছেন, শুধু তাই নয়, উম্মতি মুহাম্মদীর জন্য এই মাহে রজব মাসের মধ্যে মেরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ এবং 1 মাস রোজা, এই ফায়সালা আল্লাহর দরবার থেকে এই রজব মাসের মেরাজের মাধ্যমে আমার দয়াল কামলেওয়ালা নবী নিয়ে আসছেন। সুবহান আল্লাহ বলি না? একজন মুমিন বান্দা যখন এই রজব মাসের মধ্যে সম্মান করবে, আল্লাহ পাক এই নেককার বান্দা রজব মাসকে সম্মান করার বরকতে আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎকে তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তাগিদ প্রদান করেন। সুবহানাল্লাহ বলি। এই রজব মাসকে ইজ্জত দিল, সম্মান করলো, এই সম্মানের বরকতে আল্লাহর যে সৃষ্টি জগৎ আছে সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ উৎসাহ দেন, আমার যেই বান্দা বান্দি এই রজব মাসকে সম্মান দিল, তোমরা আমার এই বান্দা বান্দিকে তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ বলি। এখন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ আছে না নাই? আছে। গাছ বৃক্ষ তরু লতা পশু পঙ্খী কীট পতঙ্গ যাই কিছু আছে সব কিছু এই রজব মাসকে যেই বান্দা বান্দি সম্মান করলো, এই সম্মানের বরকতে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহর অন্যান্য সৃষ্টি জগৎকে তাগিদ প্রদান করে যে আমার এই বান্দা, আমার এই বান্দি আমার এই রজব মাসকে সম্মান দিয়েছে, আমার এই নবীর মেরাজের মাসকে সম্মান দিয়েছে, সেই বরকতে তোমরা আমার এই বান্দা বান্দিকে সম্মান দাও। সুবহানাল্লাহ। 3,26,000 মতান্তরে 2,26,000 নবী এবং রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর ধরায় প্রেরণ করেছিল, ঠিক না? এই সমস্ত নবী এবং রাসূলগণদের মধ্যে কাউকে আমার আল্লাহ পাক আল্লাহর বাড়িতে দাওয়াত করেন নাই, ঠিক না বে ঠিক? একমাত্র আমার আপনার দয়াল নবীকে আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের মাধ্যমে এই রজব মাস সম্মানিত হয়েছে। দাওয়াতের মাধ্যমে আমরা যে আখিরি নবীর উম্মতে মুহাম্মদী, আমরা 3,26,000 মতান্তরে 2,26,000 নবী এবং রাসূল তাদের উম্মতদের মধ্যে আমরাও সম্মানিত হয়েছি। সুবহানাল্লাহ।
অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমরা যে আখিরি নবীর উম্মতে মুহাম্মদী, আমাদের দাম আছে না নাই? ঈসা নবীর উম্মতের চাইতে বেশি না কম? বেশি। বনি ইসরাইল যুগের নবীগণের চাইতে উম্মতি মুহাম্মদীর মর্যাদা আল্লাহ পাক তার চাইতে 1000 গুণ বেশি দান করেছেন। সুবহানাল্লাহ বলি। বনি ইসরাইল যুগের নবীগণ আল্লাহর দরবারে বলতেন, প্রভু আপনার সম্মানিত নবীর সম্মানিত উম্মত হতে চায়। তদ্রূপ আমার আল্লাহ অসংখ্য অগণিত নবীর দোয়া কবুল করেন নাই, একজন নবীর দোয়া কবুল করেছিলেন, উনি হচ্ছেন ঈসা রুহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম। ঈসা রুহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম আমার আপনার নবীর উম্মত হিসাবে এই পৃথিবীর জমিনে আগমন করবেন। সুবহানাল্লাহ বলি। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম যে পৃথিবীতে আমার নবীর উম্মত হিসাবে আগমন করবেন, সেই দৃষ্টিকোণ থেকে এই রজব মাসে অসংখ্য অগণিত নবী এবং রসুলদের মধ্য থেকে সম্মানিত করে আমার নবীকে আল্লাহ এই রজব মাসের 27 তারিখে মেরাজ গমন করিয়ে যেমনিভাবে সম্মান করেছেন, যেমনিভাবে সম্মানিত হয়েছেন, আমার নবী পাকের কদমের জুতা মুবারকের ধুলি মুবারকের জন্য আল্লাহর আরশ বেকারার ছিল। ধুলি মুবারক পেয়ে আল্লাহর আরশ ধন্য হয়ে গেল। আমরা এই ধন্য নবীর ধন্য উম্মত হিসাবে আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে আল্লাহ পাক রোজা এবং নামাজ দান করেছেন। মহব্বত করে ভালোবেসে এই রজব মাসকে আমার নবীর যেই উম্মত সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ তাগিদ প্রদান করেছেন, আমার সেই বান্দা বান্দিকে তোমরা তার চাইতে 1000 গুণ পরিমাণ সম্মান করবে। সুবহানাল্লাহ। এই রজব মাসের বরকত আছে না নাই? আছে। কেমন আছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রজব মাস আগমন করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতমণ্ডিত করুন এবং আমাদেরকে মাহে রমজান পর্যন্ত, মাহে রমজানের পর্যন্ত আমাদেরকে হায়াত নসিব করুন। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা ইলা রমাদান। সুবহানাল্লাহ বলি। এই দোয়াটা পাঠ করবেন এই রজব মাসে বেশি বেশি করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাসে আমাদের জন্য আপনি বরকত নাজিল করুন। এই দুটি মাসকে আমাদের জন্য নিয়ামতের পরিপূর্ণ প্রস্তুতি দান করুন এবং মাহে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত দারাজ করুন। সুবহানাল্লাহ। যেন আমরা এই মাহে রমজান মাসের রোজাগুলি পরিপূর্ণভাবে পালন করতে পারি, আর সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ বলি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া, এই আরজ আমার আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলি না? দেখবেন রমজান মাসের মধ্যে এমন এমন জিনিসপত্র পাওয়া যায় যে জিনিসগুলি অন্যান্য মাসে পাওয়া সম্ভব না। অন্যান্য মাসের মধ্যে এই সদাই, এই জিনিস, এই নিয়ামতগুলি পাইতে গেলে অনেক দাম লাগবে, ঠিক নেই? কিন্তু রমজান মাসে এই নিয়ামতগুলি, এই আল্লাহর যে প্রদত্ত দেওয়া নিয়ামত, এই নিয়ামতগুলি পাইলেও দাম লাগক, কিন্তু এই নিয়ামতগুলি ভোগ করতে আমাদের জন্য শান্তি লাগে, ঠিক না? রমজান মাসের মধ্যে যেই রকম প্রস্তুতি হয় বা যেই রকম পরিবেশ গড়ে ওঠে, অন্যান্য মাসে কি এই পরিবেশটা গড়ে ওঠে না?
আমার নবী দোয়া করেছেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাস আপনি বরকতের মাধ্যমে পরিপূর্ণ করুন, আর মাহে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত লম্বা করুন। কেননা এই বরকতগুলি দিয়ে যেন, এই নিয়ামতগুলি দিয়ে যেন আপনার মাহে রমজান মাসকে আমরা সম্মান দিতে পারি, সেই তৌফিক, সেই প্রস্তুতি নেওয়ার সুযোগ আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। রজব মাসের অফুরন্ত নিয়ামত এবং ফজিলত বরকত রয়েছে। আল্লাহ পাক এই রজব মাসের মাধ্যমে আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার সেই তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন।